গরমের ছুটিতে যদি মন চায় তাহলে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে আসবেন, যেটা আমাদের অতি পরিচিত প্রভু জগন্নাথের ধাম। এবং তার সাথে সাথে আর একটা মন্দিরও চলো ঘুরে দেখি, আজকে আমি দেখাবো। চলুন তাহলে চলো ঘুরিয়ে দেখি এই মন্দিরের আশেপাশে আর কি কি মন্দির আছে। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কিছু জানার থাকলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন অনুরোধ থাকলো। আর আমরা কোন হোটেলে ছিলাম, কি কি খাওয়া দাওয়া করেছিলাম তার ডিটেলসও এই পুরীর ভিডিওতে সম্পূর্ণ দেওয়া থাকলো। পৌঁছে গেলাম আমরা একদম সুন্দরভাবে উড়িষ্যার হোটেল অন্নপূর্ণা প্যালেস। আর এই অন্নপূর্ণা প্যালেসের সামনেই ছিল আমাদের এই বিচটা। আর দেখুন সিসাইড হোটেলস, তাই এত সুন্দর, মানে সমস্ত কিছু এই হোটেলের সামনেই আপনারা দেখতে পাবেন, সমুদ্রের ঢেউ থেকে সব কিছু, এমনকি আওয়াজটাও আপনারা শুনতে পাবেন। আর এই হোটেলের মধ্যে ঢুকেই দেখলাম খুব সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানে আমরা একটু ওয়েট করলাম। ওয়েট করার পর আমাদেরকে আমাদের বেড, যেখানে যে রুমগুলোতে আমরা বেড নিয়েছিলাম সেই রুমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে, প্লাস আপনারা সিঁড়িতেও যেতে পারবেন। আর এখানে কিন্তু জল অ্যাভেলেবেল ছিল, খাবার জল আপনারা অ্যাকোয়াগার্ডের অবশ্যই পেয়ে যাবেন। আর এই হোটেলটার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর ছিল। তো একটু হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই বেডরুমের মধ্যে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আর মানে লাইট তো সবসময়ই ছিল, একবারও লাইট কাটার কোনো সিন ছিল না। আর বেডরুমে একটা মিররও ছিল, সমস্ত রকম ব্যবস্থা বলতে গেলে একটা হোটেলে যা যা সুন্দর সমস্ত কিছু ছিল। ওখানে ওকে ওড়াতে দেয়নি। সকালে স্নান সেরে আমরা চলে গেলাম শ্রী জগন্নাথ মন্দিরের ধাম দর্শন করতে। মন্দিরের এই সুন্দর দৃশ্য আর মহাপ্রসাদের অভিজ্ঞতা ছিল একদম অসাধারণ। রঘুনাথ মিশ্র ছিলেন আমাদের পুরীর মন্দির ঘোরানোর পণ্ডিত বা পান্ডা, যেটাকে আপনারা বলে থাকেন। আর এই পুরীর প্রসাদ নিতে গেলে কিন্তু আপনাদেরকে টিকিট বা কুপন কালেকশন করতে হয়। আমরা মোটামুটি অনেকজনের ছিলাম, তাই আমরা 5,000 টাকার প্রসাদ নিয়েছিলাম। আর মন্দিরের ভেতরে আপনারা কিছু পুজো দেওয়ার জন্য কিন্তু আপনারা পুজোর নিতে পারেন, আমরা সেটাও নিয়েছিলাম। আর যিনি আমাদেরকে ঘুরিয়েছিলেন তিনি এত ভালো ছিলেন যে একটা টাকাও আমাদের কাছ থেকে নেবেন এই কথাটা একদমই বলেননি। ইভেন আমাদেরকে কিন্তু হোটেলেই এই প্রসাদ পৌঁছে দিয়েছিলেন। আমরা আর মন্দিরে বসে খেতে পারিনি, কারণ অসম্ভব গরম ছিল, তাই মন্দির প্রণাম করেই আমরা রুমে চলে এসেছিলাম। তো উনি কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে সমস্ত প্রসাদ পৌঁছে দিয়েছিলেন। আর এতটা পরিমাণে দিয়েছিল যে কি বলবো, বলে বোঝাতে পারছি না। দেখুন আমার ভিডিওতে সমস্ত দেওয়া থাকলো। এটা হচ্ছে পায়েস, আর এই যে এটা মালপোয়া দিয়েছে। পরদিন সকাল সকাল স্নান সেরে আমরা আবার কিন্তু বেরিয়ে পড়লাম আরেকটি মন্দির দেখতে, যে মন্দিরটির ভিডিও আমি সুন্দরভাবে তুলে ধরলাম। আর এই মন্দিরটা এতটাই আকর্ষণীয়, সেটাও কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না, ভিডিওটাও দেখবেন। আর অবশ্যই কারা কারা এই মন্দিরটা দেখে এসেছেন কমেন্ট করবেন। ওমকারেশ্বর মন্দির, যেটা জগন্নাথ মন্দির থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে। আর এই মন্দিরটার পরিবেশটা এতটাই শান্ত আর সুন্দর, আর অনেক রকম আপনারা এই ঠাকুর দেখতে পাবেন এই মন্দিরের ভেতরে। শুধু তাই নয়, এই মন্দিরে যদি আপনারা এন্ট্রি করেন একদম কিন্তু ফ্রিতে এন্ট্রি। এই মন্দিরের ইতিহাস কী এবং এই মন্দিরে কী কী আছে চলুন একবার তাহলে শুনে নিই। আর অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু এই মন্দির দেখতে আসবেন, মন্দিরটা কিন্তু বেশ বড়। जगन्नाथ सेवायत मंदिर का लोग सब बनाए। अच्छा अच्छा, इधर मंदिर का सेवायत लोग सब बनाएगा। अच्छा, इधर अलग अलग भगवान है ना? इधर जगन्नाथ, इधर 108, इधर संतोषी माँ, हाँ, इधर राधा कृष्ण, अच्छा अच्छा, इधर ओमकारेश्वर, महालक्ष्मी, नरसिंह, महावीर। ओके। कितना साल हुआ ये? 20 है। 20 साल हुआ। अलग अलग टाइप का है। अच्छा, इस पूरा जगह का नाम क्या है? ये ओमकारेश्वर मंदिर। ओमकारेश्वर मंदिर, ओके। इधर भी शादी होगा, हैप्पी बर्थडे भी होगा, अच्छा अच्छा, भगवान का भोग भी चढ़ाएगा, ओ। ऑर्डर वाला प्रसाद होगा। अच्छा 1:30 बजे एखने प्रसाद बिक्री होगा, ओ। 100 रुपया में मिलेगा। अच्छा। आदमी आएगा प्रसाद भी खाएगा। अच्छा अच्छा, 1:30 बजे।
ओके सब भगवान का सब भगवान। ওনাকে যখন জিজ্ঞাসা করলাম উনি সুন্দরভাবে কিন্তু এই মন্দিরের হিস্ট্রি এবং এই মন্দিরটার কী নাম সমস্ত রকম বুঝিয়ে দিলেন এবং আপনারাও কিন্তু সেটা শুনলেন। তাই আমি বলবো অবশ্যই একবার এই মন্দির ঘুরে আসবেন, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আর পুরীর থেকে এই মন্দির একদম খুবই কাছে, আর বিভিন্ন ধরনের মূর্তি এই মন্দিরের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমরা অবশ্য 1:30টার সময় যে ভোগ দেওয়া হয় সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আমরা 1:30টার আগেই মন্দির দর্শন করে চলে এসেছিলাম চিল্কা হ্রদ ঘুরতে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্ট করে জানাবেন। যেই মন্দিরে এসে পুজো দেবেন এই মন্দিরের ভেতরে কিন্তু সমস্ত রকমের সামগ্রী জিনিস পুজো দেওয়ার জন্য পাওয়া যায়। এই জিনিসগুলো আপনারা কিনতে পারেন। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আরও একটি সুন্দর দৃশ্য, মানে বাচ্চাদের কাছে তো এটা আকর্ষণীয় একদম, এবং আমাদের কাছেও এটা খুবই সুন্দর। বিভিন্ন ধরনের আমরা পাখি দেখতে পেলাম এবং মাছও এখানে বিভিন্ন ধরনের দেখতে পেলাম। ये क्या है? ওই সামনে দেখ, সামনে একবার। পুরীতে এসে বিভিন্ন জায়গা দর্শন আমাদের কিন্তু এখানেই শেষ হলো। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে। আর চিল্কা হ্রদের ভিডিও এবং কোন ট্রেনে আমরা গেছিলাম পুরী এসছিলাম সেটার ভিডিও দেওয়া আছে, গিয়ে আপনারা দেখে আসতে পারবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো।